হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমাদের আমি যে ইউটিউবে সিরিজটা করাচ্ছি সেটা হলো এটা যে তোমাদের এনসিইআরটি বায়োলজিতে যতগুলো চ্যাপ্টার রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারের সামারি, প্রত্যেকটা ইউনিটের ইন্ট্রোডাকশন, সায়েন্টিস্ট এগুলো আলাদা করে পড়িয়ে দিচ্ছি একদম এনসিইআরটি থেকে হাইলাইট করে ইংলিশ এবং বাংলা দুটো ভাষায়। এবং শুধু তাই না, সেখান থেকে যে কোয়েশ্চেন গুলো আসা সম্ভব নিতে সেই কোয়েশ্চেন গুলো কিন্তু তোমাকে ইংলিশ এবং বাংলা দুটো ভাষাতেই আমি সলভ করাচ্ছি এবং এই পুরো জিনিসটা কিন্তু আমি ইউটিউবেই করছি। তো আশা করি ভিডিওগুলো থেকে তোমাদের লাভ হচ্ছে তোমরা যদি দেখে থাকো। কারণ হচ্ছে তোমার নিটে কিন্তু আজকাল যে ধরনের প্রশ্ন আসছে, কোয়েশ্চেনের প্যাটার্ন যা হয়েছে, তার জন্য কিন্তু এই ভিডিওগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। তো আমরা আজকে ক্লাস 11 এর চ্যাপ্টার 6 অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্লান্টস চ্যাপ্টারটা এভাবে করবো। এটার মেইনলি সামারি পার্টটা পড়বো। খুব ইন্টারেস্টিং ভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করবো, কারণ চ্যাপ্টারটা খুব একটা ইন্টারেস্টিং নয়, তাই জন্য এটা করার পরে আমি তোমাদেরকে কিছু এমসিকিউ পড়িয়ে দেবো ইংলিশ বাংলা দুটো ভাষায়। তার আগে বলি, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তোমার নিজ জানিয়ে তোমার পাশে আমি কন্টিনিউ থাকবো। চলো শুরু করা যাক। আর যদি তোমার মনে হচ্ছে যে আমার গলার ভয়েসটা আসতে যাচ্ছে, তাহলে একটু হেডফোন লাগিয়ে জোরে শুনে নাও, কারণ আমার গলা ভীষণ ব্যথা, তার জন্য হয়তো খুব জোরে কথা বলতে পারছি না। ঠিক আছে, ওকে, চলো। হুম। তো অ্যানাটমিক্যালি a plant is made up of different kinds of tissues. শারীরস্থানিকভাবে একটি উদ্ভিদ বিভিন্ন ধরনের কলা দ্বারা গঠিত। তুমি জানো যে প্লান্টে বা উদ্ভিদে বিভিন্ন টাইপের কিন্তু টিস্যু কলা পাওয়া যায়। কিরকম? দ্য প্লান্ট টিস্যুজ আর ব্রডলি ক্লাসিফাইড ইন্টু মেরিস্টেমেটিক অ্যান্ড পার্মানেন্ট। মেরিস্টেমেটিকের মধ্যে রয়েছে এপিকাল, ল্যাটেরাল অ্যান্ড ইন্টারক্যালারি। পার্মানেন্টের মধ্যে রয়েছে সিম্পল অ্যান্ড কমপ্লেক্স। উদ্ভিদ কলাগুলোকে বিস্তৃতভাবে ভাজক কলা এবং স্থায়ী কলায় ভাগ করা হয়। ভাজক কলার মধ্যে থাকে অগ্রস্থ, পার্শ্বস্থ ও নিবেশিত। স্থায়ী কলার মধ্যে থাকে সরল ও জটিল। ঠিক আছে, এই বিভিন্ন রকমের কিন্তু টিস্যুর টাইপ হয়ে থাকে। ঠিক আছে, তো মূলত মেইনলি প্লান্ট টিস্যু দু রকমের, এক হলো মেরিস্টেমেটিক আর হলো পার্মানেন্ট। মেরিস্টেমেটিকের বাংলা ভাজক, পার্মানেন্টের বাংলা স্থায়ী। দেখো, মেরিস্টেমেটিক বা ভাজক কি হয়? এরা কন্টিনিউয়াস সেল ডিভিশন করতে পারে। সেল ডিভিশন যারা অনবরত করে তাদেরকে আমরা ভাজক কলা বা মেরিস্টেমেটিক বলি। দেখো, বিভাজন হয়, ভাজন হয়, তাই ভাজক। আর যারা পার্মানেন্ট, নাম থেকেই বুঝতে পারছো ওরা পার্মানেন্ট হয়ে গেছে, স্থায়ী হয়ে গেছে, ওরা কিন্তু আর সেল ডিভিশন করতে পারে না। এটা হচ্ছে মূলত মেইন দুটো পার্ট, মেইন দুটো ভাগে তুমি প্লান্ট টিস্যুকে ভাগ করতে পারো। এবার যারা মেরিস্টেমেটিক বা ভাজক তারা আবার তিন রকমের হয়: এপিকাল, ল্যাটেরাল, ইন্টারক্যালারি। চলো আমরা দেখবো একটু কিরকম ব্যাপার সেগুলো। ধরো আমি যদি এটা একটা গাছের ছোট শুটকে বোঝাই, কাণ্ডর একটা পার্টকে বোঝাই, তো একদম যে ডগাটা এইখানটা, এই ডগাতে যে যে সেলগুলো থাকবে বা যে টিস্যু থাকবে সেটা হচ্ছে তোমার এপিকাল। এপিকালের বাংলা হচ্ছে অগ্রস্থ। নাম থেকেই বুঝতে পারছো, সবার ওপরে ডগায় অগ্রে থাকে, অ্যাপেক্সে থাকে, তাই একে বলে এপিকাল। ল্যাটেরালে বাংলা কি? পার্শ্বস্থ। নাম থেকেই বুঝতে পারছো, সাইডে। সাইডে যে মেরিস্টেম সেলগুলো থাকে, টিস্যুগুলো থাকে, ভাজক কলা থাকে, তাকে বলে ল্যাটেরাল। ল্যাটেরাল পাশ। ঠিক আছে, আরেক রকমের দেখো হয়, তাদেরকে বলে ইন্টার ক্যালোরি বা নিবেশিত। তারা কোথায় থাকে? তুমি জানো নিশ্চয়ই যে প্লান্টে আহ আহ, এরকম প্লান্টের শুটে না, এরকম মাঝে মাঝে কিছু এরকম গাঁট মতন থাকে, জানো তো, এরকম গাঁট থাকে। সেই গাঁটগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় নোড বা বাংলায় বলা হয় পর্ব। ঠিক, এটা তোমরা সবাই জানো। এবার এই নোড বা পর্বগুলোর এই বেসটাতে বা এখানটাতে বলতে পারো, মানে এদের ঠিক নিচের জায়গাটায়, নোড বা পর্ব ঠিক নিচের জায়গায় থাকে ইন্টার ক্যালোরি। ইন্টার ক্যালোরি বা নিবেশিত ভাজক কলা। ইন্টার ক্যালোরি মেরিস্টেম বা নিবেশিত ভাজক কলা কোথায় থাকে? থাকে ফাউন্ড ইন দ্য বেস অফ নোডস। পর্বর ঠিক নিচটাতে থাকে।
তো এই 3 রকমের কিন্তু তুমি মূলত মেরিস্টেমেটিক টিস্যু দেখতে পাচ্ছ প্লান্টের ভাজক কলায়। আর পার্মানেন্ট বা যেগুলো স্থায়ী হয় সেগুলো 2 রকমের হয়, সিম্পল আর কমপ্লেক্স। আচ্ছা, এবার তোমাকে আমি বলি যে যারা সিম্পল, টিস্যু, আচ্ছা একটা কাজ করি, এটাকে আমি আলাদা করে দিই, এখানটায় জায়গা হবে না, তো গুতোগুতি করে লেখার দরকার নেই। সিম্পল টিস্যু বা যারা সরল সরল স্থায়ী কলা, এরা কিরকম হয়? এটা কিন্তু এক রকমের সেল দিয়েই তৈরি হয়, মেড মেড অফ ওয়ান কাইন্ড অফ সেল। এরা কিন্তু এক রকমের সেল দিয়েই এই টিস্যুগুলো তৈরি হয়, জাস্ট একটা টাইপের সেলই তুমি এই টিস্যুগুলোতে পাবে। তোমাকে যদি আমি এটার এক্সাম্পল দিই তাহলে তুমি বুঝতে পারবে। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। তো এই যে প্যারেনকাইমা টিস্যু, এতে শুধু এক রকমের সেলই থাকবে। কোলেনকাইমা টিস্যু একই রকমের সেল থাকবে, স্ক্লেরেনকাইমা টিস্যু একই রকমের সেল থাকবে, ঠিক আছে? তো এরা হচ্ছে তোমার সিম্পল পার্মানেন্ট টিস্যু বা স্থায়ী কলা। এরা কিন্তু ডিভিশন করতে পারে না, সেল ডিভিশন করতে পারে না, বিভাজন করতে পারে না। আরেক রকমের হয় কমপ্লেক্স টিস্যু। কমপ্লেক্স টিস্যুতে যেটা হয়, মোর দ্যান ওয়ান টাইপ অফ সেল থাকে। এদের কিন্তু একের বেশি রকমের সেল থাকে। সিম্পল টিস্যু যেমন একই রকমের সেল দিয়ে তৈরি, কিন্তু কমপ্লেক্স টিস্যুতে কিন্তু একের বেশি রকমের সেল থাকে। যেমন তোমরা সবাই জানো জাইলেম, ফ্লোয়েম, ঠিক আছে? ওকে, এইবার হচ্ছে বলছে যে assimilation of food and storage, transportation of water, minerals and photosynthesis and mechanical support are the main functions of tissues. টিস্যুর মেইন ফাংশন কি? কলার প্রধান কাজ কি? খাদ্য সংশ্লেষ, খাবার তৈরি করা। এখন তুমি বলতে পারো যে ম্যাম টিস্যু, প্লান্ট টিস্যু কিভাবে খাবার তৈরি করে? অফকোর্স প্লান্ট টিস্যু কিন্তু তোমার ফটোসিনথেসিসে হেল্প করে। তার সঞ্চয়, খাবার তো তৈরি হলো, এবার সেটাকে সঞ্চয় করলে তুমি। তারপর হচ্ছে জল, খনিজ লবণ ও সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন খাদ্যের সংবহন এবং উদ্ভিদ দেহকে যান্ত্রিক সুবিধা প্রদান। তো এই খাবারগুলো যে তৈরি হলো, ধরো পাতায় খাবার তৈরি হলো, মেসোফিল টিস্যু, মেসোফিল কলা, সেখানে খাবার তৈরি হলো, এবার সেইখানটায় খাবার তৈরি হওয়ার পরে সেটাকে সারা গাছে ছড়িয়ে দিতে হবে। তো তার জন্য বিভিন্ন টিস্যু হেল্প করে। কি করে? মেইনলি ফ্লোয়েম। ফ্লোয়েম কিন্তু খাবারকে নিয়ে এদিক থেকে ওদিকে নিয়ে যায়। জল এবং খনিজ লবণ বা মিনারেল কেক নিয়ে যায় বলো জাইলেম। জাইলেম কি করে? মাটির তলা থেকে জল এবং মিনারেল বা খনিজ লবণ উদ্ভিদের বিভিন্ন জায়গায় নিয়ে যায়। এছাড়া কিন্তু তোমাকে যে মেইনলি তোমার গাছের যে একটা স্ট্রেংথ দেবে, মেকানিক্যাল সাপোর্ট দেবে, এই যে গাছটা দাঁড়িয়ে রয়েছে, পড়ে যাচ্ছে না, সেই যে যান্ত্রিক সুবিধা, সেগুলোও কিন্তু এই টিস্যুরা দিয়ে থাকে। এবার কোন টিস্যু কিভাবে এগুলো হেল্প করে সেটা তোমাকে আমি এখানে বলবো না, তার কারণ হচ্ছে এটাই যে সেটা তুমি অ্যাকচুয়ালি এই গোটা চ্যাপ্টারে পাবে। আমি যদি সেগুলো এখানে বলতে বসি তাহলে তো তুমি এগোতে পারবো না, তাই না? তো এই চ্যাপ্টারটা দেখে নিতে পারো যারা দেখোনি, ইউটিউবে কিন্তু এটা পড়ানো রয়েছে। এমন না যে তোমাকে এই চ্যাপ্টারটা পড়তে গেলে আমার পেইড ব্যাচ জয়েন করতে হবে, এই চ্যাপ্টার কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে। তুমি প্লে তে গিয়ে তোমার প্লে লিস্টে যাও, প্লে লিস্টে গিয়ে অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্লান্ট সিলেক্ট করো, সেখানে তুমি এই চ্যাপ্টারের লেকচার গুলো পেয়ে যাবে। আচ্ছা, দেয়ার আর 3 টাইপস অফ টিস্যু সিস্টেম। টিস্যু তো হলো, এবার টিস্যু সিস্টেম, কলাতন্ত্র, এপিডার্মাল, গ্রাউন্ড এন্ড ভাস্কুলার। তো উদ্ভিদ দেহে 3 রকমের কলাতন্ত্র রয়েছে: ত্বক কলাতন্ত্র, ভূমি কলাতন্ত্র ও সংবহন কলাতন্ত্র। The epidermal tissue systems are made of epidermal cells, stomata and the epidermal appendages. ত্বক কলাতন্ত্র ত্বকীয় কোষসমূহ, পত্ররন্ধ্র ও ত্বকীয় উপবৃদ্ধি দিয়ে গঠিত। তো টিস্যু সিস্টেম বা কলাতন্ত্র 3 রকমের হয়: এপিডার্মাল, যার বাংলা ত্বক কলাতন্ত্র; গ্রাউন্ড, যার বাংলা ভূমি কলাতন্ত্র; ভাস্কুলার, যার বাংলা সংবহন কলাতন্ত্র। এখানে একটা একটা করে বলেছে,
তো যেটা এপিডার্মাল বলেছে, এপিডার্মাল যেটা বলেছে ত্বক কলাতন্ত্র, সেটা কি কি নিয়ে তৈরি? এপিডার্মাল কলাতন্ত্র বা এপিডার্মাল টিস্যু সিস্টেমে থাকে এপিডার্মাল সেল, আর থাকে স্টোমাটা বা পত্ররন্ধ্র, আর থাকে এপিডার্মাল অ্যাপেন্ডেজেস, ত্বকীয় উপবৃদ্ধি। এই এপিডার্মাল অ্যাপেন্ডেজেস কারা বলতো? এপিডার্মাল অ্যাপেন্ডেজেস, ত্বকীয় উপবৃদ্ধি। এপিডার্মাল অ্যাপেন্ডেজেস বা ত্বকীয় উপবৃদ্ধি, এগুলো কারা? এইগুলো হচ্ছে তোমার রুট হেয়ার, মূলরোম, যেটা রুটে পাবে। আর হচ্ছে ট্রাইকোম। ট্রাইকোম কোথায় পাবে? স্টেমে পাবে, কাণ্ডে। কাণ্ডে পাবে তুমি ট্রাইকোম, আর রুট হেয়ার পাবে হচ্ছে মূলে। তো এই দুটো হচ্ছে তোমার এপিডার্মাল অ্যাপেন্ডেজেস, ত্বকীয় উপবৃদ্ধি, যেগুলো এপিডার্মিস থেকে বেরিয়েছে। এগুলো নিয়ে এপিডার্মাল টিস্যু সিস্টেম তৈরি হয়। The ground tissue system forms the main bulk of the plant. It is divided into three zones: cortex, pericycle and pith. আচ্ছা, ভূমি কলাতন্ত্র। তো এপিডার্মাল তো হয়ে গেল, এবার চলে গেল গ্রাউন্ড টিস্যু বা ভূমি কলাতন্ত্র। সেটা উদ্ভিদ দেহের বিশাল অংশটি গঠন করে। অ্যাকচুয়ালি ভূমি কলাতন্ত্র বা গ্রাউন্ড টিস্যুর মেইন পার্ট প্লান্টের সাথে তৈরি করে, যেটা তিনটে অঞ্চলে বিভক্ত: কর্টেক্স বা বহিঃস্তর, পরিচক্র বা পেরিসাইকেল, আর মজ্জা বা পিথ। ঠিক আছে, লাস্ট রইল হচ্ছে তোমার 3 নম্বর যেটা টাইপ টিস্যু সিস্টেমে, সেটা হলো ভাস্কিউলার, সংবহন কলাতন্ত্র। তো দ্য ভাস্কিউলার টিস্যু সিস্টেম ইজ ফর্মড বাই দ্য জাইলেম এন্ড ফ্লোয়েম। তোমরা সবাই জানো সংবহন কলাতন্ত্র জাইলেম এবং ফ্লোয়েম দ্বারা কিন্তু গঠিত। ঠিক আছে, on the basis of presence of cambium, location of xylem and phloem, the vascular bundles are of different types. The vascular bundles form the conducting tissue and translocate water, minerals and food minerals. তো এই ভাস্কিউলার ক্যাম্বিয়ামের উপস্থিতি এবং জাইলেম ও ফ্লোয়েম কলের অবস্থানের উপর ভিত্তি করে নালিকা বান্ডিল বিভিন্ন রকমের হয়। নালিকা বান্ডিল গুলো সংবহন কলা গঠন করে এবং জল, খনিজ লবণ এবং খাদ্যের স্থানান্তরণ ঘটায়। ফার্স্টে হচ্ছে আমরা এখানে দেখব ভাস্কিউলার বান্ডল বা নালিকা বান্ডিল কিন্তু দু রকমের হয়। চলো, ভাস্কিউলার বান্ডল, নালিকা বান্ডিল কিন্তু দু রকমের হয়। কি কি? প্রথম হলো ওপেন ভাস্কিউলার বান্ডল, মুক্ত নালিকা বান্ডিল। আর দুই হচ্ছে ক্লোজ ভাস্কিউলার বান্ডল, বদ্ধ নালিকা বান্ডল। ঠিক আছে, এবার ওপেন ভাস্কিউলার বান্ডলটা তোমাকে আমি প্রথম বলবো। ওপেন ভাস্কুলার বান্ডেলে কি হয়? contains a layer of cambium between xylem and phloem। মানে কি? জাইলেম এবং ফ্লোয়েমের মাঝে থাকবে ক্যাম্বিয়ামের একটা স্তর। এটা যদি জাইলেম হয় আর এটা যদি ফ্লোয়েম হয়, এর মাঝে থাকবে একটা স্তর ক্যাম্বিয়াম। ঠিক আছে, ক্যাম্বিয়ামের একটা স্তর থাকবে জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে। তখনই তাকে আমরা বলবো ওপেন ভাস্কিউলার বান্ডেল বা মুক্ত নালিকা বান্ডিল। এরা কি হয়? এরা যেটা হয়, অ্যালাউজ সেকেন্ডারি গ্রোথ। গৌণ বৃদ্ধিতে সাহায্য করে। মানে মেইনলি এটা যদি থাকে, এই ওপেন ভাস্কুলার সিস্টেম যদি হয় যেখানে ক্যাম্বিয়াম রয়েছে, ক্যাম্বিয়াম কিন্তু গাছে মোটা হওয়াকে সাহায্য করে, কাঠ হওয়াকে সাহায্য করে, গাছের যে কাঠটা মোটা হওয়া সেটাকে সাহায্য করে, সেটাকে বলে সেকেন্ডারি গ্রোথ বা গৌণ বৃদ্ধি। কে করে? ওপেন ভাস্কুলার বান্ডেল যেখানে কিনা ক্যাম্বিয়াম থাকে। তো এটা বেসিক্যালি তোমার কোথায় পাবে? এটা ফাউন্ড ইন ডাইকট, দ্বিবীজপত্রী উদ্ভিদে তুমি এই ওপেন ভাস্কুলার বান্ডেলটা দেখতে পাবে। এবার তোমাকে আমি আরেকটা দেখাই,
যেটা কিনা ক্লোজ ভাস্কুলার বান্ডেল হয়। ক্লোজ ভাস্কুলার বান্ডেল বা বদ্ধ নালিকা বান্ডেল যেটা রয়েছে সেটা জাস্ট ওপেনের উল্টো, ডাজ নট কন্টেন ক্যাম্বিয়াম। এক্ষেত্রে যেটা হয় ক্যাম্বিয়ামটা থাকে না, মানে এই ধরো জাইলেম থাকলো আর ফ্লোয়েম থাকলো, তো মাঝে কোনো ক্যাম্বিয়ামের লেয়ার এখানে থাকে না, তার ফলে নো সেকেন্ডারি গ্রোথ। তার জন্য যেটা হয় এদের কোনো সেকেন্ডারি গ্রোথ বা গৌণ বৃদ্ধি, গাছের মোটা হওয়া, কাঠ হওয়া কোনোটাই এদের হয় না। ক্যাম্বিয়াম না থাকলে সেটা হবে না। আর কোথায় পাবে? ফাউন্ড ইন মোনোকট, একবীজপত্রী উদ্ভিদে তুমি এটা দেখতে পাবে। তাহলে আশা করি তোমাকে আমি ভাস্কুলার বান্ডেলটা ছোট করে সহজের মধ্যে বোঝাতে পারলাম। দেখো ডিপে তো বোঝা যাবে না, এখানে সামারি থেকে ডিপ বোঝা যায় না। একটা জিনিসের সামারি মানে সেই চ্যাপ্টার, তুমি গোটা চ্যাপ্টার ভালো করে পড়েছো, জাস্ট এখন কুইক রিভিশন হচ্ছে। তো আমি কিন্তু সেটাই করছি। তুমি যদি মনে করো যে এখানে আমি তোমাকে খুব বেশি ক্লিয়ার করব, বেসিক ক্লিয়ার করা কিন্তু সামারিতে সম্ভব না, ঠিক আছে? তার জন্য গোটা চ্যাপ্টার রয়েছে, সেই ভিডিওগুলো তোমাকে একটু কষ্ট করে দেখতে হবে। আচ্ছা, তো এই ভাস্কুলার বান্ডিলের মেইন কাজ হচ্ছে, যেহেতু জাইলেম আর ফ্লোয়েম রয়েছে, তো ওদের কি কাজ? জাইলেম কি করে? এক্ষুনি বললাম, জল নিয়ে যায় মাটির তলা থেকে ওপর অব্দি, জল আর মিনারেলস বা খনিজ লবণ। আর কি করে ফ্লোয়েম? কি করে? খাবারকে পাতা থেকে বিভিন্ন জায়গায় পৌঁছে দেয়। তো এই অব্দি তুমি বুঝলে। এবার monocotyledonous and dicotyledonous plants show marked variation in their internal structure. একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের অভ্যন্তরীণ গঠনে সুনির্দিষ্ট পার্থক্য দেখা যায়। হ্যাঁ দেখো, মনোকট আর ডাইকটে কিন্তু বিস্তর ফারাক রয়েছে, প্রচুর ডিফারেন্স রয়েছে ওদের মধ্যে। সেটা তুমি ওদের টিস্যু স্ট্রাকচার দেখলেই বুঝতে পারবে। তোমাদের এই চ্যাপ্টারে মনোকট ডাইকটে আলাদা আলাদা করে রুট, স্টেম আর লিফের স্ট্রাকচার বোঝানো রয়েছে, সেটা দেখলে বুঝতে পারবে বেশ কিন্তু তফাৎ রয়েছে দুজনের মধ্যে। They differ in type, number and location of vascular bundle. ওদের কি হয়? নালিকা বান্ডিলের ধরন, সংখ্যা এবং অবস্থানগত দিক থেকে পৃথক হয়। দেখো একটা চেঞ্জ, একটা ডিফারেন্স তোমাকে আমি এখানেই বোঝালাম। তো এরকম প্রচুর কিন্তু ডিফারেন্স ওদের হয়। The secondary growth occurs in most of the dicotyledonous roots and stems. বেশিরভাগ দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড ও মূলে গৌণ বৃদ্ধি ঘটে। দেখো ডাইকটে কেন হবে না? এক্ষুনি তো আমি বললাম ডাইকটে সেকেন্ডারি গ্রোথ হয় কারণ ডাইকটে ওপেন ভাস্কুলার বান্ডেল থাকে, ক্যাম্বিয়াম থাকে বলে। এই ক্যাম্বিয়ামটাই মেইনলি সেকেন্ডারি গ্রোথে হেল্প করে, তাই ডাইকটেই সেটা হয়। ডাইকটেই সেকেন্ডারি গ্রোথ দেখতে পাবে, গৌণ বৃদ্ধি মনোকটে পাবে না, কারণ মনোকটে ক্যাম্বিয়াম থাকে না। ক্যাম্বিয়াম না থাকলে সেকেন্ডারি গ্রোথ বা গৌণ বৃদ্ধি হয় না। ওকে, এই চ্যাপ্টার থেকে আমি দুটো প্রশ্ন তোমাদের জন্য করিয়ে এনেছি, দুটো আমার যথেষ্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে, আমি নিজে বানিয়ে এনেছি। স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন তোমাদের নিজে প্রচুর আসছে, তোমরা এগুলো দেখে নিও। যারা ইউটিউব বা অন্য কোথাও থেকে দেখছো আমার এই ভিডিওটা, তোমরা অবশ্যই স্ক্রিনশট নিতে পারো, তোমাদের এগুলো নিশ্চয়ই কাজে দেবে পরীক্ষার আগে। যারা আমার পেড ব্যাচ থেকে দেখছো তাদের কোনো চিন্তা নেই, সমস্ত কিছুর পিডিএফ তোমাকে আমি দিয়ে দেবো। তো চলো, এখানে প্রথম প্রশ্ন হচ্ছে এটাই যে স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন। ওকে, the epidermal tissue systems are made up of epidermal cells, stomata and the epidermal appendages. ত্বক কলাতন্ত্র, ত্বকীয় কোষসমূহ, পত্ররন্ধ্র এবং ত্বকীয় উপবৃদ্ধি দ্বারা গঠিত। ঠিক কথা, কোনো সমস্যাই নেই। The ground tissue is formed by the xylem and phloem. ভূমিকলাতন্ত্র জাইলেম ফ্লোয়েম দ্বারা গঠিত? একদমই না। জাইলেম ফ্লোয়েম দিয়ে কে তৈরি হয়? তোমাকে একটু আগেই বললাম না, ভাস্কিউলার টিস্যু বা সংবহন কলাতে থাকে জাইলেম আর ফ্লোয়েম, তাই না? দেখো এখানে, দেখো গ্রাউন্ড টিস্যু বা ভূমিকলায় কি থাকে? কর্টেক্স পেরিসাইকেল পিট থাকে, তাই না? ভূমিকলাতন্ত্রে থাকে কর্টেক্স পরিচক্র মজ্জা। কিন্তু জাইলেম ফ্লোয়েম কোথায় থাকে? জাইলেম ফ্লোয়েম থাকে ভাস্কিউলার, সংবহন কলাতন্ত্রে। তাহলে এটা ভুল। তাহলে স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট বা 2 ইজ ইনকারেক্ট। এক সঠিক কিন্তু দুই ভুল, আনসার হচ্ছে C. নেক্সট কোয়েশ্চন। The vascular bundles form the conducting tissue and translocate water, minerals and food material. নালিকা বান্ডিলগুলো সংবহন কলা গঠন করে এবং জল, খনিজ লবণ এবং খাদ্যের স্থানান্তরণ ঘটায়। অবশ্যই ঠিক কথা, কোনো সন্দেহই নেই। The secondary growth occurs in most of the monocotyledonous roots and stems. বেশিরভাগ একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড ও মূলে গৌণ বৃদ্ধি ঘটে। এক্ষুনি দেখালাম ডাইকটে। সেকেন্ডারি গ্রোথ ডাইকটে হয়, মনোকটে হয় না। এখানে এক্ষুনি তোমাকে এঁকে ঝুঁকে অনেক কিছু বোঝালাম। ডাইকটে সেকেন্ডারি গ্রোথ হয়, মনোকটে নয়। তাহলে এটা ভুল। তাহলে আবার স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট, 2 ইজ ইনকারেক্ট। এক সঠিক, দুই ভুল।
এইটুকু পার্ট থেকে এই দুটো প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমাদের প্রচুর প্রশ্ন যদি করতে হয় প্র্যাকটিস নিটের আগে, নিটে আসবে এরকম ধরনের প্রশ্ন, যা খুশি করলেই তো হয় না। নিটের স্ট্যান্ডার্ড, নিট কোয়ালিটি কোয়েশ্চেন তুমি ইংলিশ বাংলা দুটো ভাষায় লাগাতার প্রচুর যদি প্র্যাকটিস করতে চাও বিভিন্ন চ্যাপ্টার থেকে, ইনফ্যাক্ট সব কটা বায়োলজি চ্যাপ্টার থেকে, তুমি আমার পেইড ব্যাচ এনরোল করতে পারো। অনেকেই আছে যারা বেঙ্গলি মিডিয়াম থেকে বিলং করো, বলো যে ম্যাম মানে প্রপার নিটের কোয়েশ্চেন পাচ্ছি না, তুমি কত প্রশ্ন প্র্যাকটিস করবে আমি দেখতে চাই, আমি তোমাকে প্রশ্ন সাপ্লাই দেবো, নিট স্ট্যান্ডার্ড প্রশ্ন ঠিক যেরকম দেখছো এরকম। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান জয়েন মাই পেইড ব্যাচ, আমি আমার ব্যাচের ডিটেলস তোমাকে এখানে দেখিয়ে দিই। এবারে তোমাকে আমি বলবো, যারা তোমরা নিট 2026 এবং নিট 2027 দিচ্ছ এবং আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাইছো, তারা এনরোল করতে পারো, খুব তাড়াতাড়ি এনরোল করে নাও। তোমরা 100% এনসিইআরটি বেস্ট ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12 সমস্ত চ্যাপ্টারের রেকর্ডেড লেকচার্স আমার কাছে পাবে, ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12 পিডিএফ নোটস, এবং সেটাও কিন্তু বাংলা এবং ইংলিশে আমার কাছে পাবে। চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিসের পিডিএফ প্রচুর পাবে বাংলা এবং ইংলিশে, ঠিক যেরকম এখানে এক্সাম্পল দেখালাম এইভাবে প্রত্যেক চ্যাপ্টার থেকে প্রচুর তুমি বেঙ্গলি ইংলিশ পিডিএফ পাবে, এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট তুমি আমার কাছে দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়, ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়। তাই নিট যেইভাবে এক্স্যাক্ট তুমি দেবে সেভাবে বায়োলজি কমপ্লিট প্র্যাকটিস তোমার কিন্তু আমার কাছে হয়ে যাবে। এবং আমার ব্যাচের আনলিমিটেড ভ্যালিডিটি, তুমি যদি ক্লাস 11-এ পড়ো তুমি জয়েন করতে পারো, ক্লাস 12-এ পড়ো জয়েন করতে পারো, যদি ড্রপার হও তাও জয়েন করতে পারো। যতদিন না নিট তুমি পাচ্ছ ততদিন তোমাকে আর কোনো দিন কোনো টাকা পয়সা দিতে হবে না, ততদিন তোমার সাথে আমি আছি, ততদিন আমার কোর্স তোমার সাথে আছে। এটার আনলিমিটেড ভ্যালিডিটি একবারই, শুধুমাত্র জয়েন করার সময় তোমার আমাকে দিতে হবে ₹1000 1000 টাকা তোমার আমাকে দিতে হবে একবারই জয়েন করার সময়। তারপর থেকে এটার আনলিমিটেড ভ্যালিডিটি, আর কোনো দিন কোনো এক্সট্রা টাকা পয়সা তোমার কাছে চার্জ করা হবে না। যতদিন না নিট পাচ্ছ ওই 1000 টাকাতেই এভরিথিং তোমার হয়ে যাবে। যদি এনরোল করতে চাও 9019765145 এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি নিট কোর্সে এনরোল করতে পারো। চলো আজকে আসছি, পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। বাই বাই।